প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ও অভিনন্দন জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। আমার আজকের ভিডিওর আলোচনা হচ্ছে হাতের গঠন নিয়ে। এতদিন আমি হাতের রেখা নিয়ে আলোচনা করেছি, আজকে হাতের গঠন নিয়ে আলোচনা করব। বিভিন্ন গঠনের হাত দেখা যায়। তো আমি যে হাতটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে একেবারে নিম্ন শ্রেণীর হাত, সাধারণ হাত। এই হাতের মানুষ সচরাচর এখন আধুনিক যুগে দেখা যায় না। এইগুলো প্রাচীন যুগে, প্রাচীনকালে মানুষের হাতে, যারা বনে বসবাস করেছে, পাহাড়ে বসবাস করেছে, গুহায় বসবাস করেছে, তাদের হাত এরকম। এদের মধ্যে পাশবিক দিকটা বেশি দেখা যায়, মানবিক দিকটা বেশি দেখা যায় না। তো এই হাতের গঠনটি হচ্ছে, হাতটা হবে চওড়া আকৃতির, নখগুলো খুবই ছোট, দেখতে পাচ্ছেন হাতের নখগুলো খুবই ছোট, আর বৃদ্ধাঙ্গুলটি মোটা, যেমন গদার মতো। এইরকম বৃদ্ধাঙ্গুলির মানুষ এখনো দেখা যায়। এরকম বৃদ্ধাঙ্গুলির মানুষরা হঠাৎ রেগে যায়। তো এই রেগে যাওয়ার কারণ, এটা পার্শ্ববিক দিক থেকে। এই ধরনের মানুষের ভিতরে পার্শ্ববিক আচরণটা বেশি, মানবিক আচরণ কম, মনুষ্যত্ব বোধটা কম। আর এই ধরনের হাতে বেশি রেখা থাকে না। আয়ু রেখা, হৃদয় রেখা এবং শিরোরেখা থাকে। শিরোরেখা খুব জনক হয় না, কারণ এদের বিবেক বুদ্ধি তেমন হয় না। এরা শুধু যাদের একটু দেখা যায় এখনো খেটে খাওয়া মানুষ, একেবারে খেটে খাওয়া মানুষ, এদের মধ্যে জ্ঞান, শিক্ষার আলো কিছুই নেই। একেবারে নিম্ন শ্রেণীর, একেবারে দরিদ্র শ্রেণীর। এক কথায় বলতে গেলে, যারা হতভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে পৃথিবীতে, তাদের মধ্যে এখনো কিছু কিছু দেখা যায় এই ধরনের হাতের সিমটম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আমি অনেক সংক্ষেপে বলেছি, এটা নিয়ে আরো অনেক বিস্তারিত বলা যায়, কিন্তু আমি আমার সময় এবং আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। অল্প কথার মধ্যে আমি বোঝাতে চেষ্টা করেছি। যদি ভালো লাগে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবার দেখা।